আছেন সবাই, আশা করি ভালো আছে। ইন্টারন্যাশনাল অংশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এটা মোটামুটি একটা ভালো একটা চ্যানেল হতে যাচ্ছে, ইনশাল্লাহ পরিশ্রম করতেছি এবং ওদের সামনে আরও কিছু কন্টেন্ট আসবে পুরা বিসিএস এবং ব্যাংক বা আদার সরকারি চাকরির জিকে নিয়ে, শুধুমাত্র ইন্টারন্যাশনাল পার্ট নিয়ে। সো এরকম ডেডিকেটেড চ্যানেল খুব একটা নাই। যাই হোক, আজকে আমাদের টপিকটা দেখেন যে মেধাযুদ্ধ বিশ্বের জন্য ভালো নাকি খারাপ। আপনার যুক্তরাষ্ট্র চীন প্রতিযোগিতা, আপনারা জানেন যে ইউএসএ খুব ভালো করতেছে, ওদের স্টার্ট আপগুলো খুবই ভালো করতেছে, ওদের স্টার্ট আপগুলো সাস্টেন করে যাচ্ছে। যেমন ফেসবুক একটা স্টার্ট আপ ছিল, টেসলা, তারপরে ধরুন হোয়াটসঅ্যাপ, সব ছোটো ছোটো জায়গা থেকে অনেক বড় হিসেবে টিকতে পারতেছে। আমাদের দেশের সমস্যাটা হচ্ছে আপনার যে ছোটো হিসেবে শুরু করে কিন্তু বড় হইতে পারতেছে না। সবাই আপনার অনলাইনে কাপড় ব্যবসা দেয়, কিন্তু এটা পরবর্তীতে আপনার এক্সটেন্ড করা যাচ্ছে না বা এটা মিলে যাচ্ছে। এখন দেখেন যুক্তরাষ্ট্রে আপনার দেখেন যে চীন এবং যুক্তরাষ্ট্র একটা সময় এরকম ছিল যে চীনকে যুক্তরাষ্ট্রের কাছে আনা যেত না, মানে কাতারই নাই, কারণ যুক্তরাষ্ট্র এত আগায় ছিল। কিন্তু এখনকার অবস্থা চেঞ্জ হয়েছে এরকম যে আপনার যে এখন টপ 10-এর মধ্যে দেখেন যে আপনার মোটামুটি ভালো উন্নতি করতেছে এবং আপনার আপনার হায়ার এডুকেশন টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিং অনুযায়ী পিকিং ও সিংহুয়া বিশ্ববিদ্যালয় এখন টপ 20-র মধ্যে রয়েছে। 2025 সালের নেচার ইন্ডেক্সে বিশ্বের সেরা 10টা গবেষণা প্রতিষ্ঠানে 8টাই চীনে অবস্থিত। দেখেন কি একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, মানে চীন বুঝছে যে আমাকে এই জায়গাতে ফোকাস করতে হবে এবং তারা খুব স্ট্রংলি ফোকাস করতেছে। ওদিকে সৌদি আরবে কিন্তু বুঝতেছে যে ওদেরকে আপনার পড়াশোনায় বিশ্ববিদ্যালয়ের টাইপ গবেষণাতে ফোকাস করতে হবে এবং সৌদি আরবে প্রচুর বিশ্ববিদ্যালয় কিন্তু এখন ভালো করতেছে এবং ওরা প্রচুর ইনভেস্ট করতেছে। ওরা ইউএসএ থেকে টিচার থেকে এনে ওরা মোটামুটি হাই স্যালারি দিয়ে নিয়ে আসতেছে আপনার আপনার সৌদি আরবিয়াতে। সো এই ব্যাপারটা আমরা না বুঝলে হবে না। যেমন আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে কী হচ্ছে, মারামারি হচ্ছে, পড়াশোনা হচ্ছে না, ক্লাস ঠিক মতো নিচ্ছে না, হ্যাঁ, আপনার পলিটিক্যাল পাওয়ার টিচার হয়ে যাচ্ছে। এইভাবে করে একটা জাতি দাঁড়াতে পারবে না। ঠিক আছে, আপনাকে অবশ্যই আপনাকে মানে এডুকেশনে ফোকাস করতে হবে। দেখেন স্ট্যানফোর্ডকে অনুকরণ করে চীন তৈরি করছে আপনার চৌজোয়াং বিশ্ববিদ্যালয় এবং হ্যাংজো শহরকে চীনের সিলিকন ভ্যালিতে রূপান্তর করেছে। এটা পরীক্ষা আসতে পারে। হ্যাংজো ভ্যালি চীনের সিলিকন ভ্যালি। এখানেই আপনার ডিপসিক নামক শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। চিন্তা করে দেখেন। আবার এই যে ইউএসএতে অনেক ভালো করতেছে বলাপান, কিন্তু ইস্যুটা যে ইউএসএর আবার প্রতি 100 জনের আপনার 25% আপনার মানে যেসব প্রতিষ্ঠান এখন খুব ভালো করতেছে তার 25% বাইরে থেকে ইউএসএ গিয়ে পড়াশোনা করতে গিয়ে এইসব প্রতিষ্ঠান দাঁড়া করাচ্ছে। তাহলে দেখেন আপনার যুক্তরাষ্ট্রের শীর্ষ গবেষণা প্রতিষ্ঠানগুলোতে আপনার ছাত্রদের 14% এবং আইভি লিগ, এমআইটি, স্ট্যানফোর্ডে প্রায় 28% বিদেশি, মানে প্রায় 1/3 বিদেশি। সো 23-24 অর্থ বছরে বিদেশি শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে প্রায় $44 বিলিয়ন অবদান রাখছে। চিন্তা করতে পারতেছেন এটা। এবং শুধু এর পাশাপাশি 3,78,000 বেশি চাকরি টিকিয়ে রেখেছে। আবার এখন মারাটা খাচ্ছে আপনার ট্রাম্প। ঠিক আছে, কেন? কারণ ট্রাম্প আপনার উচ্চশিক্ষা নিয়ে ঝামেলা করতেছে। আপনার তারা ইনভেস্টমেন্ট বাতিল করছে। এর পাশাপাশি বিদেশি স্টুডেন্টদেরকে বের করে দিতে বলতেছে, পাঠ্যসূচি বদলাতে বলতেছে, বৈচিত্র্যভিত্তিক কর্মসূচি বাতিল করতে চাপ দিচ্ছে। এইসব কারণে ইউএসএ মোটামুটি ভালোই পিছিয়ে পড়বে চীন থেকে। তবে ওদের প্রতিষ্ঠানগুলো কিন্তু মেনে নিচ্ছে না, মামলা করছে ট্রাম্পের বিরুদ্ধে। দেখা যাক কী হয়। আচ্ছা, আন্তর্জাতিক পেজটাতে আমরা দেখেন যে যুক্তরাষ্ট্রের ট্রাম্পের এআই ভিডিও পোস্ট নিয়ে সমালোচনা হচ্ছে। ট্রাম্প একটা এআই ভিডিও পোস্ট করছে যেখানে দেখানো হয়েছে বারাক ওবামা এক্স বা ফর্মার প্রেসিডেন্ট তিনি জেলখানায় বন্দি। যে গাজে আবার স্থল অভিযান, ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণ। এই যে দেখেন, কালকে বলতেছিলাম যে এখানে যে আলোচনাগুলো হচ্ছে যুদ্ধবিরতির, অবশ্যই এটা ইসরায়েল মানবে না। ইসরায়েল মূলত যুদ্ধবিরতি চুক্তি কইরা মানুষকে আশা দেখা টাইম কিল করে এবং গাজার মানুষ মারতেছে। ট্রাম্পের বিরুদ্ধে আদালতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় মামলা করেছে। আপনারা তো জানেন যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে অনেক চাপ দিচ্ছে ট্রাম্প এবং $250 কোটি গবেষণা অনুদান বাতিল করেছে। আপনার এটা নিয়ে মামলা করেছে। এছাড়া ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ সাহেব পদত্যাগ করেছেন স্বাস্থ্যগত ইস্যুর জন্য। এছাড়া ইউক্রেনে ব্যাপক ড্রোন হামলা, রাশিয়ার 2 জন নিহত হয়েছে এবং বোম্বাইয়ের ট্রেন বিস্ফোরণ মামলার সবাই খালাস পেয়েছে ভারতে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর উপর ড্রোন হামলা হয়েছে। এখন ড্রোন হামলা কিন্তু প্রচুর বাড়বে সামনে, কারণ এই ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ কিংবা ধরেন রুশ ইউক্রেন যুদ্ধ বা আপনার রিসেন্টলি হইলো ইসরায়েল ইরান যুদ্ধ, সবাই প্রচুর ড্রোন ইউজ করছে। তো আমরা ড্রোন ভিত্তিক একটা যুদ্ধ দেখতে পারতেছি। কোনো পাইলট থাকবে না, সুইচ টিপে টিপে যুদ্ধ হবে। এই আজকে ইন্টারন্যাশনাল পার্ট। সবাইকে অসংখ্য ধন্যবাদ।